সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাদারীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার আয়োজনে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ফ্যাসিজমের দোসর সাবেক বিচারপতি ABM খায়রুল হক সহ সকল দুর্নীতিবাজ বিচারকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাদারীপুরে 29 এপ্রিল মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক ও জজ কোর্ট কার্যালয় প্রাঙ্গণে পালিত হল এক বিক্ষোভ সমাবেশ। উক্ত সংগঠনের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট গুলজার আহমেদ চিশতির সঞ্চালন ও অ্যাডভোকেট এমারত হোসেন খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, জেলা কৃষক দলের আহ্বায়ক ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান খান ওহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিজমের দোসর ও বাংলাদেশের গণতন্ত্র সহ নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী ফ্যাসিস্ট খুনি হাসিনার অন্যতম কারিগর সাবেক বিচারপতি ABM খায়রুল হক সহ সকল দুর্নীতিবাজ বিচারপতিরা এদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এবং এখনও তার বহাল তবিয়তে আছে। তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে কঠোর বিচার ফাঁসির দাবি জানিয়েছেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। মাদারীপুর জেলা কর্তৃক আয়োজিত সাবেক বিতর্কিত প্রধান বিচারপতি ABM খায়রুল হককে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবিতে আজকের এই মিছিল শেষের সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আইনজীবীবৃন্দ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই বিচারপতি খায়রুল হক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিতর্কিত রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তিনি বিচারপতির নামে ঝুলিয়ে তার বিচার কার্যকর করা হোক, এই উদাত্ত আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খায়রুল হকের ফাঁসি চাই, কুলাঙ্গারের ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই কুলাঙ্গার খায়রুল হককে বাংলাদেশ ল কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব